বাঁধাকপি যদি মুরগির মাংস দিয়ে একবার এভাবে রান্না করেন তাহলে আর মুরগির মাংস অন্য কোনোভাবে খেতেই যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো একটু ভেজে নিব। এখন এখানে মুরগির বুকের মাংসগুলো একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এগুলো ভেজে নিব পেঁয়াজের সঙ্গে, ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন সামান্য পরিমাণে পানি দিব। এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে যখন পানি শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দেব একটু বড় বড় সাইজের বাঁধাকপি কাটা। তো বাঁধাকপিগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে 1 কাপ গাজর কুচি দিব। তো গাজরগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ ভালোভাবে বাঁধাকপিগুলো রান্না করে নিয়ে এখন এখানে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। তো এখন বাঁধাকপিটা পানি শুকিয়ে নিতে হবে। একদম যখন বাঁধাকপি থেকে পানি শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব একদম। তো বাঁধাকপিগুলো একদম পানি শুকিয়ে ভাজা ভাজা করে এভাবে নামিয়ে নেব। এইভাবে ট্রাই করে দেখবেন।